ইছাপুর নামের একটি গ্রামে এক দরিদ্র জেলে বাস করত। তার নাম ছিল রঘু। রঘু রোজ নদীতে মাছ ধরতে যেত। সে বেশ সকাল সকাল মাছ ধরত। সে রোজ তার ছোট্ট ডিঙি নৌকোতে মাছ ধরতে যেত। রঘু দিন শেষে সব মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসত। মাছ ধরে রঘুর জীবন ভালোভাবেই চলে যাচ্ছিল। তার দিনগুলো খুব ভালো যাচ্ছিল। রঘু মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিল। তখন তাকে এক গ্রামবাসী ডাকল। কি রঘু ভাই, তুমি মাছ ধরতে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, এই তো মাছ ধরতে যাচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেল। আমি তো শুনেছি তোমার যাবে নাকি খুব ভালো মাছ উঠছে। তাহলে তুমি আরো কয়েকটি জাল কিনে নিচ্ছও না কেন? আমার জালে খুব ভালো মাছ উঠছে, কিন্তু আমার কাছে নতুন জাল কেনার টাকা নেই। এত টাকা আমি কোথায় পাবো? তুমি একটা কাজ করতে পারো। আমাদের গ্রামে যে মহাজন আছে, তার কাছ থেকে তুমি টাকা ধার নিতে পারো। মাছ ধরে তাকে টাকা শোধ করে দেবে। আমি এই ব্যাপারে ভেবে দেখব। এই বলে রঘু সেখান থেকে মাছ ধরার জন্য নদীতে চলে গেল। নদীর ধারে দাঁড়িয়ে রঘু নতুন জাল কেনার কথা ভাবতে লাগল। আমি যদি নতুন জাল কিনি, তাহলে আমার অনেক টাকা হবে। আমি ওই মহাজনের টাকাও তখন শোধ করে দেব। আমি কালকে মহাজনের কাছে যাব টাকা নিতে। পরের দিন সে মহাজনের বাড়িতে গেল টাকা ধার নেওয়ার জন্য। রঘু বাড়ির বাইরে দাঁড়িয়ে মহাজনকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর মহাজন বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে, আমাকে ডাকাডাকি করছো কেন? আমি আপনার কাছে কিছু টাকা ধার নিতে চাই। আমি তোমাকে টাকা ধার দেব, কিন্তু আমি যেন সঠিক সময়ে সুদ ও টাকা পেয়ে যায়। এই বলে রঘু মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার নেয়। সেই টাকা দিয়ে রঘু অনেক নতুন জাল কেনে। মাঝি নতুন জাল দিয়ে মাছ ধরা শুরু করল, কিন্তু তার জালে আর আগের মতো মাছ উঠছিল না। আমার জালে আজ এই কটা মাছ উঠল। আমি বুঝতে পারছি না আমার জালে এত কম মাছ উঠল কেন। আজকে যা হয়েছে হোক, আমি কালকে সকাল সকাল আসব মাছ ধরতে। রঘু মাঝি তার পরের দিন খুব সকালে উঠে মাছ ধরতে গেল। তার পরের দিনও রঘুর জালে মাছ উঠল না। কয়েকদিন রঘুর জালে মাছ না ওঠায় রঘু খুব ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। আমি মহাজনের টাকা শোধ করব কি করে? আমি যদি টাকা না শোধ করি, তাহলে আমার নৌকার দখল মহাজনের নিয়ে নিবে। রঘু ভীষণ কান্না করতে থাকে। কিছুদিন পর মহাজন রঘু মাঝির নৌকাখানা দখল করে নিল। রঘু মাঝিকে তার প্রাণের নৌকাখানা মহাজনকে দিয়ে দিতে হল। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে, কোনো কিছু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করা উচিত।